বাসিন্দা সার্টিফিকেট কিংবা ইনকাম সার্টিফিকেট দ্রুত পাওয়ার জন্য এবার পঞ্চায়েত দপ্তরে আর ছুটে যেতে হবে না। ঘরে বসেই মোবাইল ক্লিক করলে মিলবে সার্টিফিকেট। রাজ্য সরকারের উদ্যোগে শুরু হচ্ছে এই পরিষেবা। মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে গোটা নদিয়া জেলাবাসী। মূলত এদিন যাবত পঞ্চায়েত এলাকায় বিভিন্ন গ্রামের বাসিন্দাদের যদি তাদের কখনো বাসিন্দা সার্টিফিকেট কিংবা ইনকাম সার্টিফিকেট প্রয়োজন হয়, সেক্ষেত্রে ছুটে যেতে হয় স্থানীয় পঞ্চায়েত সদস্যদের কাছে অথবা ছুটে যেতে হয় পঞ্চায়েত দপ্তরে। মূলত গ্রাম বাংলার বেশিরভাগ মানুষ দিনমজুর করে জীবনযাপন করেন, সেক্ষেত্রে কাজ বন্ধ রেখে তাদের ছুটে যেতে হয় পঞ্চায়েত দপ্তরে। কখনো কখনো আবার পঞ্চায়েতে গেলেই যে সার্টিফিকেট মিলবে তার নিশ্চয়তা থাকে না। তার কারণ, যিনি মূলত সার্টিফিকেট লেখেন অথবা প্রদান করেন, তিনি যদি কোনো কারণে পঞ্চায়েতে হাজির না থাকেন, সেক্ষেত্রে পুনরায় পরের দিন আবার ছুটে যেতে হয় ওই একই কারণে। একদিকে যেমন সময়ের ব্যয় হয়, অন্যদিকে কাজ বন্ধ রাখার কারণে আর্থিক দিকেও ক্ষতির সম্মুখীন হয় বিভিন্ন পরিবারের মানুষজন। মূলত সেই কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পঞ্চায়েত দপ্তরের তরফে অনলাইন সার্টিফিকেটের কথা ঘোষণা করা হয়। সরকারি তরফে জানা যায়, তার জন্য মোবাইলে একটি পোর্টাল চালু করা হয়েছে। সেই পোর্টালে গিয়ে নিয়মবিধি রয়েছে, সেই নিয়ম অনুযায়ী আবেদন করলেই পাওয়া যাবে এই সার্টিফিকেট। পাশাপাশি সার্টিফিকেট পাওয়ার ক্ষেত্রে যাতে কোনো অসুবিধা না হয়, অর্থাৎ একজনের সার্টিফিকেট যাতে অন্যজন না পেয়ে যায়, সে কারণে পোর্টালের প্রথমেই আবেদনকারীর মোবাইল নাম্বার দিতে হবে। সেই মোবাইলে একটি ওটিপি যাবে, ওই ওটিপির মাধ্যমে আবেদনকারী তার সার্টিফিকেট হাতে পাবেন। এই পরিষেবা চালু হওয়ার কারণে সাধারণভাবে খুশি গ্রাম বাংলার মানুষ। তারা জানান, এতে একরকম হয়রানি থেকে মুক্তি পাবে তারা। অন্যদিকে তাদের কাজ বন্ধ রেখে পঞ্চায়েতে ছুটে যেতে আর হবে না। হয়তো দেখলাম যে দিদি হয়তো অন্য কাজে অন্য জায়গায় আছে, সেটা আমাদের হতে হবে না, বাড়ির থেকে আমরা খবর নিতে পারবো। পোর্টাল চালু হলে আমরা বাড়ির থেকে কাজটা করতে পারবো, হ্যারাসমেন্ট কমবে। ভালো, যদি মোবাইলে পাওয়া যায় তাহলে আমাদের আসতে হবে না, কাজ করতে আসতে হবে না, ভালো হবে। মোবাইল তখন সব বাড়ি বাড়িতে, সেক্ষেত্রে অনেক সুবিধা হবে। হ্যাঁ, সুবিধা হবে, বাড়ি বসে পাবো, উপকৃত হবে। হ্যাঁ, উপকৃত তো অনেক সময়। আর পঞ্চায়েত দপ্তরে কিংবা পঞ্চায়েতের কাছে ছুটে যেতে হবে না, মোবাইলের মাধ্যমে সেটা পাবেন। এই উদ্যোগটাকে কিভাবে দেখছেন আপনারা? এটা খুব ভালো হতো, এটা আমাদের মতো লোকেদের অনেক সুবিধা হয়। এ বিষয়ে এক পঞ্চায়েত প্রধান জানান, এই পরিষেবা চালু হওয়ার কারণে অনেকটাই চাপ কমবে জনপ্রতিনিধি তথা পঞ্চায়েত কর্মীদের, পাশাপাশি অনেকটাই সুবিধা হবে এলাকাবাসীর। সে কারণেই তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা রাজ্য সরকারকে সাধুবাদ জানিয়েছেন। মানুষ খুবই উপকৃত হবে, কারণ সাধুবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কারণ যেহেতু মানুষের সমস্যার সমাধান সবসময় করার চেষ্টা করেন এবং বিগত দিনেও করেছেন, এবং মানুষের কথা ভেবেই কিন্তু অনলাইন পোর্টালটা চালু করেছেন। যেহেতু ইনকাম সার্টিফিকেট থেকে শুরু করে যাবতীয় যেসব আমাদের পঞ্চায়েতে সবটাই জিনিস সাধারণ যারা মানুষ আছেন, সাইবার ক্যাফে গিয়ে অনলাইন করলেই আমাদের সিগনেচার, ডিজিটাল সিগনেচার থাকবে, সেই মাধ্যমে তারা পেয়ে যাবে। যদিও মুখ্যমন্ত্রী তথা সরকারের এই উদ্যোগ খুব যে মানুষের সাহায্যে আসবে তা স্বীকার করতে চাইছে না বিজেপির পঞ্চায়েত সমিতির সভাপতি। পঞ্চায়েত সমিতির সভাপতি নৃপেন মণ্ডল বলেন, মুখ্যমন্ত্রী উদ্যোগ নিয়েছে ঠিকই, কিন্তু এতে দুর্নীতি অনেকটাই বেড়ে যাবে। তার কারণে তিনি বলেন, এর আগেও বিভিন্ন অনলাইনে প্রতারণার কথা আমরা দেখে এসেছি। অনলাইনে সার্টিফিকেট পাওয়ার পরিষেবা চালু হলে টাকার বিনিময়ে সার্টিফিকেট প্রদান করার সম্ভাবনা বাড়বে। অর্থাৎ তিনি আর্থিক দুর্নীতির আশঙ্কাও করছেন। ঠিকই আছে, মুখ্যমন্ত্রী যে উদ্যোগটা নিয়েছে খারাপ নয়, ঠিকই আছে, কিন্তু এর যেমন ঠিক আছে তার খারাপ দিকও আছে। এটা অর্থের বিনিময়ে এগুলো পেয়ে যাবে, সাধারণ মানুষ হয়রানি হবে। এরটা ওর ঘাড়ে যাবে, ওরটা ওর ঘাড়ে যাবে। আমি যেমন আমার একটা ইনকাম সার্টিফিকেটের দরকার, আমি করে নিলাম, অন্যের নাম দিয়ে করে নিতে পারি। এই সমস্ত নানান দিক আছে, এগুলো তো একটা খারাপের দিক তো আসতেই পারে। এটা যেমন আমাদের পঞ্চায়েত বা প্রধানের কাছে গেলে পরে আমরা ইনকোয়ারি করে আমরা সেগুলো আমরা দিতে পারি। কম্পিউটার তো আর সেই দিকগুলো তো নির্ণয় করতে পারে না। এই দিকটা খারাপই হবে, আমার মনে হয় খারাপই হবে অনেক সময়। তবে এই পরিষেবা চালু হওয়ার পর আদৌ আর্থিক দুর্নীতি সামনে আসে নাকি সাধারণ মানুষের সাহায্য হয়, সেটাই এখন দেখার বিষয়। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।